নমস্কার বন্ধুরা, আপনারা যখন ছোট ছিলেন তখন আপনারা হয়তো অনেকেই পাড়ার ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা কোনো অনুষ্ঠানে কিন্তু দেখতেন মাইকের কিভাবে কম্পিটিশন হতো, কে কত জোরে বাজাতে পারে। এবং তাতে সবথেকে বেশি অসুবিধা কাদের হতো? জনসাধারণের, সাধারণ মানুষের, বয়স্ক মানুষের। কিন্তু তারা সেটা বুঝতো না, তারা বাজিয়ে যেত। সেটা পাড়া প্রতিবেশীতে হতো। কিন্তু এখন এটা কিন্তু ন্যাশনাল খেলোয়াড়দের কাছে হচ্ছে, অর্থাৎ যারা ন্যাশনাল রাজনৈতিক দল তারাও কিন্তু এই ধরনের কার্যকলাপ করছে। অর্থাৎ শনিবার সন্ধ্যায় 7 নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়ায় তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা মিছিল করছিলেন। এবং এখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় যখন কিন্তু একটা অপর দিক থেকে মাইকের আওয়াজ আসতে শুরু করে। এবং সেই আওয়াজটি আসে কিন্তু বিজেপির মিছিল থেকে। দেখুন, জানা যাচ্ছে যে ওই মিছিলটা শুভেন্দু অধিকারীর জন্যই হচ্ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সভা শুরু করেন। তারপরেই কিন্তু সেখানে কিছুক্ষণ পরেই কিন্তু ওই মাইকের আওয়াজ কিন্তু প্রচণ্ড জোরে কিন্তু আসতে শুরু করে। এবং এতটাই জোর ছিল সেই মাইকের আওয়াজ, যেটা জানা যাচ্ছে যে সেখানে মানুষ কে কী কথা বলছে তাও পর্যন্ত শোনা যাচ্ছিল না। তো ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শেষ করার আগেই তিনি বলেন যে এই ধরনের অ্যাটিটিউড খুবই খারাপ, এরা বাংলা দখল করতে চাইছে। তো এই ধরনের কথাবার্তা বলে এবং তিনি বলেন যে এর প্রতিশোধ ব্যালট বক্সে হবে, এরকম কথাবার্তা বলে মানুষকে ভোট দেওয়ার জন্য জড়া ফুলে বলেন এবং তারপরে তিনি কিন্তু সেখান থেকে চলে যান। এছাড়াও তিনি বলেন যে এখানে কিন্তু আমরা বড় র্যালি করব 1-2 দিনের মধ্যেই। এবার দেখার বিষয় এটি যে আসলে সেখানে এবার কি হবে। তো দেখুন, এটা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, জিনিসটা অবশ্যই খুবই খারাপ। এটা টিএমসি হোক, বিজেপি হোক বা অন্যান্য পার্টি হোক, একটা মিটিং হোক বা মিছিল হোক, যেই পার্টিরই হোক, সেটা কিন্তু শান্তভাবে করতে দেওয়াটা খুবই প্রয়োজন। এটা আপনার সম্পূর্ণ একটা ইমেজের উপরে প্রভাব পড়ে। যে কোনো রাজনৈতিক দল যদি অসভ্যতামি করে তাহলে কিন্তু সেটা জনসাধারণের চোখে পড়ছে এবং সেখান থেকে কিন্তু অনেক ভোটার কমতে পারে। জনসাধারণ কি দেখে যে কোন পার্টির শৃঙ্খলা, তারা কী রকম নিয়ম শৃঙ্খলা মেনে চলছে, সেটা কিন্তু জনসাধারণ দেখে। তো বিজেপির উচিত কিন্তু এগুলিকে একটু দেখে চলা এবং একটু ভালোভাবে ম্যানেজিং করা। তো দেখুন, যত ভালোভাবে এগুলিকে ম্যানেজ করবে তাদের ম্যানেজমেন্ট টিম, তাহলে কিন্তু মানুষের চোখে ততই তারা উজ্জ্বল হবে, নয়তো কিন্তু দুর্নাম ছড়িয়ে পড়বে। এগুলো কিন্তু বিজেপির সমর্থকদের বোঝা উচিত। এবং এই রকম করে কিন্তু কোনো কিছু জেতা তো যায় না। যদি মানুষের ভোট দেওয়ার হয় তারা কিন্তু মানুষ ভোট দেবেই, সেটা মাইকিং করে এইভাবে করে দেখানোর দরকার নয়। এবার দেখার বিষয় এটি, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো আইনি পদক্ষেপ নেয়? অবশ্য তিনি বলেছেন যে তিনি আইনি পদক্ষেপ নেবেন। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু কতটা ছাড় দিয়ে রেখেছে, অর্থাৎ আইনেও কিন্তু ফাঁকা রয়েছে, অনেক ফাঁকা। অনেক জায়গায় কিন্তু এই ধরনের নিয়ম ভঙ্গ হচ্ছে, যেখানে কিন্তু কমিশন কিছুই করছে না। বিজেপি প্রার্থীকেও মারছে, তাহলে নির্বাচন কমিশন কোথায় গেল? অর্থাৎ কেউ কারো থেকে কম নয়। তো জনসাধারণের বোঝা উচিত যে নিজের এলাকায় নিজেদের মতো করে কাকে ভোট দেওয়া উচিত, নিজেদের উন্নতি অনুসারে ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু ভোটটা আপনারা অবশ্যই দেবেন। এমন নয় যে আপনারা ফিস্টি খেয়ে নিলেন, ভোট দিয়ে দিলেন, এমনটা যেন না হয়। যেই পার্টিকেই দিন অবশ্যই ভালো করে দিবেন। এবং আপনার কি মনে হয় এই সভাতে যে কাণ্ডটি ঘটেছে সেটা কি আসলে ঠিক নাকি বেঠিক? অবশ্য সঠিক উত্তর তো অবশ্যই বেঠিক, এমনটা হওয়া উচিত নয়। সে যেই সবাই হোক, অবশ্যই ভালোভাবে সুস্থভাবে একটা সভা শেষ করা প্রত্যেকের দায়িত্ব এবং সেটাকে সঠিকভাবে পরিচালনা যাতে হয়, অন্য রাজনৈতিক দলকেও সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কোনো কিছু প্রবলেম তৈরি করব না, যাতে আমাদের না দুর্নাম হয়। তো অবশ্যই আপনারা এই বিষয়ে নিজেদের মতামতগুলি জানিয়ে দেবেন। আমি অবশ্যই গুরুত্বপূর্ণ যেগুলি মতামত দেখতে পাবো সেগুলি অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো সকালে ভালো থাকবেন। পরবর্তী আপডেটে আমি আপনাদের সাথে আবার দেখা করব। সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।